ও আমার স্ক্রু ড্রাইভারটাতে রিভলভার তো ফালাই দিছি। কই? কুয়ায়। কুয়ায় ফালাইছস মাইনি? কই কি স্ক্রু ড্রাইভারটা ৪৫,০০০ টাকা কিন্তু এক খালারে অন্টুর মধ্যে খালাস করুম না, তুমি আর মানুষ খুন করতে পারবা না। তুমি ভালো হয়ে যাও। বহুত খুন করছো, তোমার জন্য এলাকায় আমি মুখ দেখাইতে পারি না। কি মুখ দেখায় পারস না? আমার লাগে তোর মুখ দেখায় পারস না? আমার মুখ দেখায় পারস না? আমার লোকে যারা বেইমানি করে তারপরে আমি বাঁচায় রাখি না, অন্টুর মধ্যে খালাস করে দেই। ওই বউ, তুই আমার লোকে বেইমানি করলি, তোর আমি আজকে অন্টুর মধ্যে খালাস করে দেবো। তুই আমার বোনের খুন করে ভাষাস, তুই খুনি, তুই ডাকাত। আমি পুলিশে করে দেবো, আমি পুলিশে করে দেবো, করে দেবো। আমার বোনের হয়েছে। এই লাশটা দেখ। আমাকে বাঁচালেন কেন? ইচ্ছে হলো তাই। বাবা, যদি ধরা পড়তাম একসাথে তখন কি হতো জানি না। আহা, আচ্ছা আপনাকে আমি বললাম আর আপনি পতাকা নিয়ে রেল লাইনে দৌড় দিলেন। আশ্চর্যটা কি ঠিক হলো? ইচ্ছে হলো তাই দৌড় দিলাম। এই আমার শীত লাগছে তো। আপনি আমার ব্লেজারটা নিন। নিন। আচ্ছা, আপনি যে আপনার ব্লেজারটা আমাকে দিলেন, আপনার ঠান্ডা লাগবে না? না, লাগবে না। আস্তে চালান না, ব্লেজারটা একটু পরে নি। আমাকে শক্ত করে ধরুন। থ্যাঙ্কস। থাকেন কোথায়? স্বপ্নে গার্লস হোস্টেলে। কাজটা কি ঠিক হচ্ছে? কি এভাবে অন্তরঙ্গ ভাবে বসাটা? কিরকম? আমি তো মানুষ, আপনি যা ভাবছেন তা তো আমি নাও হতে পারি। আপনি যেমনই হন না কেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। একটা কথা জিজ্ঞেস না করে পারছি না। কি? ওদের দলে তুমি ভিড়লে কি করে? আজকে প্রথম ওদের সাথে গিয়েছিলাম ওখানে, পরে গিয়েছিলাম তোমাকে দেখার জন্য। আমাকে দেখতে? কেন? আমার সারা জীবনেও এভাবে গায়ে পেরে ঝামেলা নিতে কাউকে দেখিনি। কি দরকার ছিল আরজুর সাথে বাজি লাগার? যদি তোমার কিছু হতো। পৃথিবীতে সবকিছুরই একদিন না একদিন শেষ আছে, তাই ভয় করে কি লাভ? অন্যায় আমি কখনো সহ্য করিনি, আর করবও না। কিন্তু শুধু নিজেরটা ভাবলে কি চলে? অন্য কেউ তো তোমার পথ চেয়ে থাকতে পারে। তেমন কারো দেখা এখনো পাইনি। কেউ পথ চেয়ে থাকে না। আজ থেকে থাকবে। যদিও যেতে ইচ্ছে করছে না, কিন্তু দেরি হলে আমার হোস্টেলের গেট বন্ধ হয়ে যাবে। চলি। তোমাকে কবে, কোথায়, কখন, কিভাবে পাবো বললে না তো? দেশটা ছোট, কিন্তু লোক বেশি। কোথাও না কোথাও দেখা তো হবে। মনের ইচ্ছাটাই বড়। চলি। সি ইউ। বাই। বাই। ইস, ব্লেজারটা রেখে গেল। ওকে। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, আমার বিশ্বাস আমি আসামির বিরুদ্ধে আনীত খুন, স্মাগলিং ও ড্রাগ বিক্রির অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। মহামান্য আদালতের কাছে আমার আবেদন, আসামিকে এমন সাজা দেওয়া হোক যাতে দেশ ও সমাজের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকে, আর কেউ যেন অপরাধের এই কালো পথে পা না বাড়ায়। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার, অর্ডার। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধীকে অবশ্যই তার প্রাপ্য সাজা পেতে হবে। আগামী ৭ই জুন, আজ থেকে ঠিক ৭ দিন পর, এই আদালতের কার্য দিবসে এই মামলার রায় ঘোষণা করা হবে। আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করছি। এই জোসেফের দাম কত?
বড় ভাই, ওনারে কিনুন সহজ না। আজ পর্যন্ত ওনারে কেউ ঘুষ দিতে পারে না। ঘুষ দেওয়ার লোক লাগে, কত খায় না, কত খায়। বাম্বু বাম্বু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পাই না, চিনবারই কথা। আমার বাপে নাম রাখছিল রফিক চৌধুরী, মাইসে ডাকে কাটা রফিকা। ভয় পাইলেন ওস্তাদ? আপনার কোর্টে যে কেস উঠছে সেই শফিকের বড় ভাই আমি। আমার কাছে কি চান? তেমন কিছু না, হাতি গাথায় পড়লে আর একটা হাতি দিয়ে তাই না উঠাইতে হয়, তাই আপনার একটু সাহায্য নিতে এলাম। দুঃখিত, তোমার ভাই খুন করে থাকলে তার সাজা হবে, আর আমার পক্ষে সত্যকে অস্বীকার করা সম্ভব নয়। সমস্ত সাক্ষ্য প্রমাণ তোমার ভাইয়ের বিরুদ্ধে। প্রমাণ উল্টাইতে সময় লাগবে না, আর সত্য শুনবার চান তো শোনেন। খুনটা আমি করছি, আমার ভাই করে নাই। আমি তোমাকে পুলিশে দেব। আরে রাখেন, আইন কানুন আমরা কিছু জানি। আমার নামে কোনো প্রমাণ নাই। বাজে কথা বাদ দিয়ে ডাইরেক্ট কথা কই। গনি, এই লন পাজারো জীবের চাবি। ও খুশি না? নগদে বিশ্বাসী? গনি, নগদ দে। অনেক টাকা। টাকা লন, আমার বাইটারে খালাস করে দেন। You bastard! তুমি মানুষ চিনতে ভুল করেছ। এটা মগের মুল্লুক নয়। এদেশে আইন কানুন আছে। তোমার ওই সামান্য টাকায় সে আইন বিক্রির জন্য নয়। 30 লক্ষ লোক দেশটাকে মগের মুল্লুক বানাবার জন্য রক্ত দিয়ে স্বাধীন করে নাই। এই জজ সাহেব, এত গরম খাইস না। আমার চুটকিতে 2 মিনিটের মধ্যে অন্টুতে খালাস করে দেবো। কিন্তু যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন এই ম্যাজিস্ট্রেট ইব্রাহিমের মাথা এক আল্লাহ ছাড়া কারোর সামনে ঝুঁকবে না। আমারে ফিরিয়ে দিলি, কিন্তু তুই মনে রাখিস রফিকের ভাইয়ের ফাঁসি জেল দেওয়া এত সোজা না। আমার বাইরে আমি বাঁচাবো, তুই পারলে ঠেকাইস, পারলে ঠেকাইস। চল গনি। গেল গিয়ে রে। আরে কি করছেন? ছাড়ুন ছাড়ুন। না স্যার, ছাড়ুন না। আপনার পা দিয়া পানি খাইবার দেন। গত 15 বছর ধইরা এই শহরে ওই হারাম নদের উপরে কাউরে কথা বলতে শুনি নাই। আপনি তো শালার চান্সই দিলেন না, একেবারে মাখামাখি কেস। স্যার, আপনার মতো 2-4 জন সাহসী লোক থাকলে হারাম নদরে আমার বোনের খুনের দায় ফাঁসিতে তুলতে পারতাম। আপনার সঙ্গে যদি সে অন্যায় করে থাকে তার বিচারের একদিন না একদিন তাকে পেতে হবে। আল্লাহ। এই গনি, বড় ভাই, ওই জজ সাহেবকে শিক্ষা দিতে হইব। রানা কই?
একটা মিঠা দেখে মিঠা মিঠা এই যে খুব ভালো মুখ লাগান প্যাকেটে প্যাকেটে ভালো ভালো পানি পানি থ্যাংক ইউ ভাই আসি আসসালামু আলাইকুম কি হলো নেবেন না আমি তো নেবো কই তো ধর শালারে ধর দুলা ভাই তো আইতাছে না লগের হারাম দাদা গুলি আইতাছে এই দিতে আমারে কামড় দিল ধরতে পারলে উপায় নাই আমার জন্য ধরতে না পারে এই জামিয়ে গেলে আমি কিছু চাই না আমার ডাকাইতে ধরতেছে আপনার ভয় নাই আমার ভয় আছে আমার তাড়াতাড়ি আমার ডাকাইতে আমার না দেখে শালা মনে হয় পালাইছে এনে তো নাই আয় আমার সঙ্গে ঢাকাত গেছে কই তো ভালো হয়েছে তাহলে আমিও যাই না কে আপনি যাইতে পারবেন না কে একবার ঢুকে যখন পড়ছে বদনাম তো এমনি হইছে অমনি হইব ওগা আপনি জান না দাদা আমার কি দেখছো আব্দুল রানার বুদ্ধি আছে তরে কইছি না রানা ডেঞ্জারাস 1-2 মধ্যে খালাস করে দিব বন্ধ বন্ধ এই নাও তোমার চা কি হলো আজও শিকারে যাবে নাকি না তা ঠিক নয় না না জজ সাহেব এই ভুলটা দ্বিতীয়বার করলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে ডাকাতের মতো এভাবে আমার বাড়িতে ঢুকেছিস কেন কি চাস আমাদের বড় ভাই মানে কাটা রফিকের প্রস্তাবটা ভেবেছেন ভাববার কিছুই নেই আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আমি তার প্রস্তাবে রাজি নই মেনে নিলে ভালো করবেন না হলে দেখবেন কোনোদিন ঢাকা শহরে কোথাও না কোথাও আপনার কলাকাটা লাশ পড়ে আছে সেটা কি খুব ভালো দেখাবে দেশের জাতীয় নেতা যেদিন মারা গেছেন সেদিনই আমার মৃত্যু হয়েছে এখন তোর সামনে যে দাঁড়িয়ে আছে সে দেশের একজন আইনের সৈনিক যুদ্ধের সময় মৃত্যুর কথা চিন্তা করে কোন সৈনিক যুদ্ধ করে না আফসোস আফসোস এর জন্য আপনার মতো লোক বেশি দিন বাঁচে না ভালোই ভালোই শফিককে খালাস করে দিন জজ সাহেব তোদের মতো মাস্তানদের হুমকি শুনতে শুনতে আজ আমি বিচারক হয়েছি হুমকিতে আমার রায় বদলানো যাবে না তাহলে আপনিও বাঁচবেন না চলে খোদা হাফেজ মোম বিউটিফুল আপনার মেয়ে বুঝি আউট গেট আউট ফ্রম মাই হাউস আমার কিন্তু খুব ভয় করছে একবার ভাবো ওরা যদি মোমের কোনো ক্ষতি করার চেষ্টা করে মোম মোম কোথায় আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস বদমাস ছাড় বদমাস আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস ছাড় ছেড়ে দে আমাকে বাঁচাও ছেড়ে দে ছাড় ছেড়ে দে বলছি চুপ এত জোরে চিৎকার করলে চিরদিনের জন্য বোমা করে দেবো চল ছেড়ে দে ছাড় বলছি চুপ
জজ সাহেব। চুপ করো মোমের মা। ওসি সাহেব, একটা কিছু করুন। স্যার, যারা মোমকে কিডন্যাপ করেছে তাদের নিশ্চয়ই কোনো দাবি দেওয়া আছে। ওরা নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে। টেলিফোনে যদি যোগাযোগ করে তাহলে আমাদের লোক ঠিকই কল ট্রেস করতে পারবে। হোল্ড ইট স্যার, একসাথে ওঠান। বাইরের দরজা খুলে দেখুন, আপনার জন্য একটা উপহার আছে। বাইরে গিয়ে প্যাকেটটা নিয়ে আসুন। ইয়েস স্যার। ওগো, আমার মম, আমার মম, আমার মম। চুপ করো স্যার, এই নিন। হ্যাঁ, মোমের কাপড়। আমার মম, আমার মম। আহা থামো। হ্যাঁ, তোমরা কি চাও? আমার মেয়েকে ধরে নিয়ে গিয়েছো কেন? মোমের গায়ে যদি একটা আঁচড় লাগে তোমাদের কাউকে আমি ছাড়বো না। আস্তে আস্তে, যা বলছি তা মন দিয়ে শুনুন। শফিকের মামলার রায় যেদিন দেবেন, সেদিন যদি শফিক ছাড়া না পায়, তাহলে আজকের কাপড়ের চাকায় আপনার মেয়ের রক্তমাখা লাশ দেখবেন। নীতির সাথে আমি কোনো আপোষ করতে পারবো না। তোমাদের যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু আমার রায় বদলাবে না। হ্যালো, কন্ট্রোল রুম, ইগল স্পিকিং। কল ট্রেস করা হয়ে গেছে। ওসি সাহেব, কোনো খবর পেলেন? হ্যাঁ, সাবার। যেহেতু শফিকের ব্যাপারে ওরা আপনার মুখ বন্ধ করতে চায়, নিশ্চয়ই ওরা রফিকের লোক। রফিকের পুরনো বাংলো বাড়ি আছে সাভারে। আমার বিশ্বাস আপনার মেয়েও ওখানে আছে। আমার মেয়েকে উদ্ধারের ব্যবস্থা করুন ওসি সাহেব। সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। না না, কি বলছেন? এটা আমার ডিউটি। এই চলো। এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে শয়তান। আমার বাবাকে জানিস? তোকে ফাঁসিতে ঝুলাবে। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ও শিট! এই একদম চুপ। ওই মোটি, আর একটা কথা বললে জিভ কেটে গাছে টানিয়ে দেব। অমানুষ, পাষাণ, একটা অবলা নারীকে একা পেয়ে খুব শক্তি দেখানো হচ্ছে না? কি ভেবেছিস নিজেকে? আমিও চিৎকার করব, তুই কি করতে পারবি কর, আমিও দেখে নেব। বাঁচাও! 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 বলছি, মেরে গুলি করবো। পায়খানা করতে করতে শেষ হয়ে গেলাম। এরা আবার কারা? কি হয়েছে? বুঝতে পেরেছি, কুকুর কামড়েছে। 14টা ইঞ্জেকশন করতে হবে নাভির গোড়ায়। গুলি লেগেছে। গুলি? হ্যাঁ, এদিকে আসুন। কই? আসি আসি আসি। ডাক্তার, ডাক্তার কেমন দেখলেন? ডাক্তার! রে বাপ রে বাপ! ডাক্তার! কুলিয়ারান হ্যাথেটিক, এই রোগীর চিকিৎসা করা আমার জ্ঞানের বাইরে। ওনাকে আপনি শহরে নিয়ে যান। এখন সম্ভব না, ওর অনেক রক্ত বের হয়েছে। শহরে নিতে নিতে যদি কিছু হয়। তা ঠিক, তবে ঘটনা হলো গিয়ে আমি 18 বছর কম্পাউন্ডারি করে স্বঘোষিত ডাক্তার হয়েছি। পেট ব্যথা, মাথা ব্যথা, পাতলা পায়খানার ওষুধ জানি।
কিন্তু গুলির জখমের অপারেশন আমাকে দিয়ে হবে না। গুলি যদি বের করা যায় তাহলে চিকিৎসা করবেন? তা সম্ভব। তাহলে ধরুন, ঘরে নিয়ে যাই। মেয়েকে ধরবো? আমার অসুবিধা আছে, আমার বউ দেখলে মারামারি হয়ে যাবে। চাপ! রোগী মারা যাচ্ছে আবার বউকে ভয় পায়। না না, আমি বউকে ভয় পাই না, রুগীকে বাঁচাতে হবে। আমি কিন্তু ঠ্যাং ধরবো। আমার চোখের সামনে অপারেশন, আর আমি এখনো দাঁড়িয়ে আছি। আমার মাথা ঘুরে না কেন? আমি পড়ি না কেন? আমি কোথায়? অপারেশন হয়ে গেছে। এখনো দিনের আলো ফকফকা, যা করার রাত্রে করবেন। বুলেট যখন বেরিয়ে গেছে তখন আর কোনো চিন্তা নাই, শুধু রাতটা যা ভয়। আমার আবার শ্বশুরবাড়িতে দাওয়াত আছে। আপনার কাছে ওষুধ দিয়ে যাই, রাতে 1 ঘন্টা পর পর খাওয়াবেন। কি পারবেন না? হ্যাঁ পারবো। আরে এটা আর কি কাজ? আমি আমার বউর রান্না করে দিই, হাঁড়ি বাজন মুখ ধুয়ে দিই, কাপড় কেচে দিই। আর সামান্য কাজ আপনি পারবেন না? আপনি বসেন, আমি একটু লেটারিন। সেটা আবার কি? পায়খানা। কি জ্বরে থেকে কাপ পড়ে যাচ্ছে, কি যে করি? হ্যাঁ, তুই যে স্বপ্ন দেখছিস তা কোনোদিনই সম্ভব না। তুই রফিকের একজন ভাড়াটে খুনি। ওকে ছাড়া আমি বাঁচবো না। আমিও কি বাঁচবো নাকি? মোম আমাদের একমাত্র মেয়ে, আমাদের আশা ভরসা। মোমকে তুমি যেমন আদর করো, আমিও তো মোমকে ভালোবাসি। তোমার জন্য ওরা আমার মেয়েকে ধরে নিয়ে গেছে। মোমের মা সারা জীবন ন্যায় আর সত্যের পথে থেকেছি। আমি যদি সত্যের পথে থাকি তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, ওরা আমার মোমের গায়ে একটা ফুলের আঁচলও দিতে পারবে না। মোম, এখন কেমন লাগছে? ভালো লাগছে তো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার কেমন লাগছে তা জেনে আপনার কি লাভ? কাটা ঘায়ে লবণে ছিঁড়ে দিতে এসেছেন হাইজ্যাকার। লজ্জা করে না একটা মেয়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে তার গায়ে হাত দিয়ে সারা রাত কাটাতে? সেবা করার নামে নিজের লোভী মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য সারা রাত পাশে বসে থাকতে? ছি ছি, কি ভেবেছেন আপনি আমি কচি খুকি? আপনার চোখের নজর কি বলে আমি বুঝি না? না জেনে এতগুলো কথা বলা কি ঠিক? আমার জানা শেষ। একটা পশু যতই চেষ্টা করুক মানুষ কোনোদিন হতে পারে না, তার মনটাও হয় পশুর মতোই নীচ। বাস, আর না থামুন। আপনার যা বলার তা বলেছেন, এবার আমি বলবো। আমার যদি আপনাকে নষ্ট করার ইচ্ছেই থাকতো তাহলে আরো আগেই করতে পারতাম। আপনার গায়ে গুলি লাগার পর আপনার অজ্ঞান শরীরটাকে এতদূর বয়ে আনতাম না, সারা রাত আপনার সেবা করতাম না, আরে আপনার শরীর থেকে নিজ হাতে
কখনোই বের করতাম না। আপনার কোনো দোষ নেই, আমি সব সইতে পারবো, কিন্তু কিন্তু আমার ভালোবাসার অপমান আমি সইতে পারবো না। এখন কেমন লাগছে ভাবি সাহেবা? ভাবি সাহেব, আরে কপাল আপনার জব্বর ভালো, নইলে ভাইজানের মতন ভালো মানুষ কোথায় পেতেন? আমি তো আপনার শরীরের বুলেটে আঘাত দেখে ফিট, 18 বছর কম্পাউন্ডার থেকে ডাক্তার হয়েছি তো শেষে ভাইজান নিজের হাতে বুলেট বের করেছে। আরে শুধু কি তাই, রাত জেগে আপনার সেবা করেছে। জীবনে বহু স্বামী দেখেছি, আরে বউকে উস্তা গুতা দিয়ে সময় পায় না, আবার সেবা। ভাবি সাহেব, ভুলেও ভাইজানের মনে কষ্ট দিয়েন না। আপনি আবার কোথায় যান? আমাকে যেতেই হবে, আমি মস্ত ভুল করে ফেলেছি। উনি আবার ভুল করে ফেলেছে? রানা, রানা, তোমার সাথে দুর্ব্যবহার করার জন্য আমি দুঃখিত। তুমি ঠিকই করেছো, অপরাধ করেছি আমি। অপরাধ তুমি করেছো? এই মন তোমাকে ভালোবাসার অপরাধে অপরাধী, যার জীবনটাই অপরাধের মধ্যে কেটেছে, এমন কোন অপরাধ নেই যে এই রানা করেনি। সেই রানা আর যাই হোক কাউকে ভালোবাসতে পারে না। কিন্তু ভালোবাসা নিতে তো পারে। যে যাই বলুক, আমি বুঝি তোমাকে। তোমার মনটাকে আমায় দেবে না, আমার ভালোবাসা নেবে না রানা? রানা, এটা কি গাড়ি? দরজা কোন দিকে? কি লো ভাই? ও ভাই, একটা টাকা দিয়ে দেন ভাই, জন্মে রন্ধমি দুনিয়ার আলো চোখ থাকতে আমি দেখি না ভাই, একটা টাকা দেন ভাই। ভাই কি ভাই? তুই জন্মের অন্ধ হইলে আমি তোর বোনের খুন করছি, তুই দেখলি কেমনে? আল্লাহ জানে, আমি জানি না। আজ তোর বহুদিন পর পাইছি, আজকে তোর আমি অন্টুর মধ্যে খালাস করুন। তার আগে আমি তোর দিব। ও বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে, আমি খালাবো না, খাসালে কিন্তু লাগাতে পারি দেবো। আমারে দৌড়িয়া ধরে এত সোজা কথায় আছে না, রাখেল্লা মারে কে? আপনি উল্টো সামনে এলেন কেমনে? বাবা রে মা, ওরে মা, বহুদিন পর তোরে পাইছি, আমার নামে জজের কাছে তুই নালিশ করস, জেল খাটাবি? ভাই আপনি আমার মাফ করে দেন। মাপ? এমন মাপ তোরে করুম, তোরে অন্টুর মধ্যে উপরে পাঠায় দেবো। দুলা ভাই, আল্লাহ মানুষের জীবন ভিক্ষা দেয়, কোনদিন মানুষের ভিক্ষা দেন নাই। হ্যাঁ, আজ আপনি আমার জীবন ভিক্ষা দেন, তাহলে সারা জীবন আমি আপনার গোলামি করবো। দুলা ভাই ভিক্ষা দেবো, দুইটা বাড়ি দিলে রক্ত বাড়ি গেছে, রক্ত বাড়ি দেবো, রক্ত বাড়ি দেবো। যা, আর কোনদিন আমার সামনে পড়লে তোর খবর আছে। যা। পেয়েছোটা কি? তুমি কি পেয়েছো? দিন নেই রাত নেই আমাকে শুধু শুধু জ্বালাচ্ছ। আমি মানুষ না? আমাকে তুমি ঘুমাতেও দেবে না, জেগে থাকতেও দেবে না।
আচ্ছা, আমি কি পাগল হয়ে যাচ্ছি? এসব কি বলছি? এখানে তো কেউই নেই, শুধুমাত্র ব্লেজার। কত ছেলে তো আমার কাছাকাছি এসেছে, কই ওদের কাউকে তো এমন মনে হয়নি। কাউকে তো বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করেনি, আপন করে পেতে ইচ্ছে হয়নি। কিন্তু ওর কথা ভুলতে পারছি না কেন? আমার মনে যে ঝড় বয়ে চলেছে তার দোলা কি অপুর মনে লাগেনি? তাহলে অপু কেন আমার কথা ভাবে না, আমার কাছে আসে না? আমাকে কি ওর একটু ভালো লাগেনি? ও কি আমাকে ভালোবাসেনি? পাপিয়া, অপু, অপু পড়ে যাবে তো। হায় আল্লাহ, কি করি? অপু, শাবনূর, পপি, তাড়াতাড়ি আয় তোরা। সর্বনাশ, তোমার বান্ধবীদেরকে পরে ডাকো। পপি, মুনমুন, একা, তোরা জলদি এদিকে আয়। তোমার হাত দুটি দাও, আর দাও না আগে। দাও। ধরো। আরে আরে ধরো। সাবধানে। সমস্ত বাড়ির একটা দরজা থাকে, কথাটা জানা নেই বুঝি? কিন্তু তোমার হোস্টেলের দরজায় পাহাড়ের সমান দারোয়ান আছে। তা তো থাকবেই, তাই বলে এত ঝুঁকি নিয়ে উপরে উঠে আসতে হবে? কি জন্য এসেছো? নিতে। কি নিতে? যে আমাকে সব দিয়েছে, মন, প্রাণ, ভালোবাসা, আমাকে সব সঁপে দিয়েছে, তাকে নিতে এসেছি। কে সে? কেন, তুমি বোঝো না? সে আমাকে যখন জড়িয়ে রাখে তখন মনে হয় পৃথিবীর সব সুখ সে আমাকে দিচ্ছে। আর যখন আমার গায়ে পরশ লাগে তখন মনে হয় পৃথিবীর সবার সাথে আমি যুদ্ধ করতে পারি। আর সে যখন চোখের আড়ালে থাকে দুনিয়াটাকে মনে হয় অর্থহীন। তাই আমার জানকে আমার চাই। তোমার জান তো তোমার কাছেই আছে। আমার কাছে? কোথায়? এই তো আমি। আরে আমি তোমার কথা বলিনি, আমি যার কথা বলেছি সে আমার ব্লেজার। কি? এই নাও তোমার ব্লেজার, যাও চলে যাও। তোমাকে রাখলে না বিউটিফুল লাগে। এই একটু হাসো না। কেন? তোমার কথা আমি হাসবো কেন? আমার চেয়ে তোমার ব্লেজার যখন প্রিয় তখন তোমার ব্লেজার নিয়ে থাকো। মিথ্যে বলছিলাম, প্রতিটা কথা তোমার জন্য বলা। বিশ্বাস করো। বিশ্বাস করতে আমার বয়েই গেছে। যদি সত্যি আমার জন্য তোমার টান থাকতো তাহলে সারাদিনে একবার এলে না কেন? একদিনের পরিচয় মাত্র, কিভাবে এসে তোমার কাছে প্রেম নিবেদন করব? আর আমি একদিনে ওনার প্রেমে পাগল, ওনার খবরই নেই। সত্যি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো? জি জনাব। শফিক খানকে মিঠু হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। He is to be hanged till death. ওই ইন্সপেক্টর গায়ে হাত দিস না, আমার হাত দিলে কিন্তু তুই বাঁচবি না। আমি তোর মাইরে আলাইলাম মেডেল পামু, সন্তোষে আমার মেডেল দিব। আমারে মারিস না, আমারে মারিস না, আমার মারিস না। ওই ইন্সপেক্টর বাড়ি দিস না, আমি কিন্তু তোরে খাই আলামু, তোর অন্টুর মধ্যে খালাস করে দেবো। এত বড় সাহস, তুই পুলিশের গায়ে হাত দিয়েছিস, আজ তোর হাত পা ভেঙে ফেলবো। এই তুই আমাকে মারবি? আমাকে মারলে মেডেল পাবি?
তোর মেডেলের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। আজাদ। ইয়েস স্যার। কাটা রফিক ভয়ঙ্কর ক্রিমিনাল। জি। আপনারা থানার পুরো ফোর্স নিয়ে ডিউটি করবেন। বি কেয়ারফুল। ওকে স্যার। কোথায় যাচ্ছ? রফিক ভাইয়ের কাছে। ফিরে আসবে তো? বেঁচে থাকলে অবশ্যই ফিরে আসবো। তুমি এই মরণ পেশা ছেড়ে দিতে পারো না? বলা যত সহজ, করা তত সহজ নয় মম। এটা ওয়ান ওয়ে রোড। এই রোড শুধু অন্ধকার থেকে অন্ধকারের দিকেই যায়। আমি যদি তোমাকে আলোতে আনতে চাই, যদি বলি আমার ভালোবাসার শক্তি দিয়ে আমি তোমাকে অন্ধকারে যাওয়া থেকে ঠেকাবো? কেন? কেননা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মম, এ ভুল তুমি করো না। অস্বীকার করতে পারবে তুমি আমাকে ভালোবাসো না? ও বুঝেছি, মৌনতা সম্মতির লক্ষণ। তুমি আমাকে ভালোবাসো। মম, ভেবে দেখো, আমাকে ভালোবাসতে হলে নিজেকে অনেক কষ্ট, বাধা, বিপদে সহ্য করতে হবে। জানি, তোমার বুকে মাথা রাখার সুযোগ পেলে পৃথিবীর সব দুঃখ আমি ভুলে যেতে পারি। মম, না, এর জন্য তোমার নাম আমি লিখে ফেলেছি। আমি এক্ষুনি আসছি। পুলিশের লোক, পৃথিবীতে কেউ বড় ভাইকে আমি বেঁচে থাকতে আটকে রাখতে পারবে না। জাহিদুল আমার গায়ে কাটা রফিকের গায়ে হাত দিচ্ছে। আমার নিজের মাও আমার গায়ে হাত দেয় নাই, তুই আমার পিটাইছস, আমার গায়ে হাত দিচ্ছস। ওরে ওরে আমি ছাড়ুম না, ওরে আমি ছাড়ুম না। ও রানা, ও আমার মারছে, ও আমার গায়ে হাত দিচ্ছে, ওরে আমি ছাড়ুম না। ওরে আমি ছাড়ুম না, ওরে আমি ছাড়ুম না। ভাই ভাই, তোমার গায়ে যে হাত দিয়েছে, ওর তো হাত যদি আমি তোমাকে উপহার না দেই, তাহলে আমার নাম রানা না। যা রানা, যা যা, শালারে বুঝা দে, কাটা রফিক তার শত্রু বাঁচায় রাখে না, বটি বটি না, কেজি কেজি হিসাব করে ওর মাংস আমার কাছে আন দে। যা যা। কারে বীরতে বইরে নিয়ে আইলি? ঠিকানা ভুল করছস। কি বউ বয়ে গেল নাকি? আরে কথা ক, কার লাশ? ফজরের আজানের সময়। ফজরের আজান তো প্রত্যেক দিনই দেয়, তাতে হয়েছেটা কি? আজ ফজরের আজানের সময় শফিকের ফাঁসি হয়ে গেছে। শফিকের বলে ফাঁসি হয়ে গেছে? তার বাচ্চা কস কি শফিকের ফাঁসি হয়ে গেছে? শফিকের ফাঁসি হয়ে গেছে? এই তুই সত্য কস না মিথ্যা কস? এই তুই সত্য কস না মিথ্যা কস? এই আব্দুল, আব্দুল রানা, খোলা খোলা লাশ খোলা। আমি শফিকের লাশ খোলা খোলা, আমার ভাই লাশ দেখ। আমার কান্দন হয় না কেন? আমার কান্দন হয় না কেন? আমার কান্দন হয় না কেন? রানা আমার কান্দন হয় না কেন? রানা আমার কান্দন হয় কেন?
ওই তারা খারাপ আছিস কেন? যা যা ও যা, ওই জাহিদুলের কাপড় পরায় দে, যা যা যা, ওই জাহিদুলের কাপড় পরায় দে, যা 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 তোর এই রানা, ওই জাহিদুলের কাপড় পরায় দে, যা 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 যা। ভাই ভাই ভাই, আমারে ক্ষমা করিস, খবরদার বাবা মার কাছে কিন্তু বিচার দিস না। আমি তোর কথা দিলাম, তরে যারে শেষ ঘুম পাড়াইছে তাকে খতম করে দিমু। Hello, please stand. আসসালামু আলাইকুম বড় ভাই, আয়া পড়ছি। তুমি আপনারে চুমা দিবা, আপনার লগে কোলাকুলি করবার আইছি। আমার বাইটারে মাইরা লাইলেন। আমি মারিনি, মেরেছে আইন। আইনের কাছে কোনো অপরাধের ক্ষমা নেই, আইন তার নিজস্ব গতিতে চলে। আইন? আরে আইন তো টাকা দেয়া কিনা যায়। তুই কোন আবদা সাইন করছ? তুই বাউয়া না ডাইনা? তোর আত্ম কাইটে হালাম আমি। মুখ সামনে কথা বল। আমার গায়ে কোন রকম আঘাত করলে সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট তোকে হন্য হয়ে খুঁজবে, তোকে কুকুরের মতো গুলি করে মারবে। বুঝছি তুই ডাইনা। হন পারে নাই, কেউ পারে নাই থানা হাজতে আটকে রাখতে। তো একটু বেসাইজ করছে। এই দেখ আমি আয়া পড়ছি তোরে সাইজ করতে। গালি দেয় না, জানোস না গালি দিলে গুনাহ হয়। আমরা ডাকায় মানুষ, আমরা ডাকে এক কাপ চা আনতে হইলে 20টা গালি দে। আমিও তো কইতে পারি তোর মায়েরে না, তা কনের কাম নাই। তুই মানুষ, ইজ্জত আছে, খামাখা মানুষ নষ্ট করে লাভ নাই। তয় তোর আটটা দে, তোরে তো খালাস করুম না, তোর 8টা অন্টুর মধ্যে খালাস করে দেবো। কে তোমার সর্বনাশ করলো? কেন পশু? কেন কেন তোমরা আমার বাবার এত বড় ক্ষতি করলে? কেন লোকটাকে পঙ্গু করে দিলে? এত বড় অমানুষ তোমরা কেমন করে হলে? তোমাদের মনে কি কোনো মানবতা নেই? শান্ত হও মম, বিশ্বাস করো আমার করার কিছুই ছিল না। আমি যখন শুনলাম তখন অনেক দেরি হয়ে গেছে। দেরি হলে অনেক কিছু করা যেত। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তার কি এই প্রতিদান দিলে? কতগুলো গুন্ডা এসে আমার বাবার হাত কেটে নিয়ে গেল, তুমি শুনে এসে চুপচাপ আমাকে সেই খবর শোনাচ্ছ কেন? পারলে না তোমার হাতের পিস্তলের গুলি ওই গুন্ডাদের বুকে ঢুকিয়ে দিতে? পারলে না ওই মাস্তানদের হাত কেটে ফেলতে, ওদের লাশ বানিয়ে দাফন করে দিতে? আর যদি তোমার বাবা বেঁচে থাকতো, তোমার বাবার হাত যদি কেউ কেটে ফেলতো, তাহলে তুমি কি করতে? পারতে তুমি এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে?
একজন বাবার মেয়ে হয়ে আমার বুকে যে আগুন জ্বলছে, একজন ছেলে হয়ে তুমি সে আগুনের সমস্ত গুন্ডাদের পুড়িয়ে ছাড়খাড় করে দিতে না। চুপ করো মন, আর বলো না। নিজেকে নিজেকে আমার ঘৃণা হচ্ছে। প্লিজ রানা, তোমার পায়ে পড়ি, যদি সত্যি একটি দিনের জন্য, একটি মুহূর্তের জন্য আমাকে ভালোবেসে থাকো, তাহলে তার বিনিময়ে শুধু একবার আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। যাবে না রানা? যদি না নিয়ে যাও তাহলে তোমার হাত দিয়ে আমার গলা টিপে মেরে ফেলো। বাবা আমাকে খুব ভালোবাসে, সেই বাবাকে না দেখে আমি থাকতে পারবো না। মম, চলো তোমাকে তোমার বাবার কাছে রেখে আসি। আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু মম, তুমি যাদেরকে গুন্ডা মাস্তান বলছো, তাদের নুন খেয়ে আজ আমি রানা মাস্তান হয়েছি। তাদের সাথে আমি বেইমানি করতে পারবো না। চলো। হ্যাঁ, যাও মম, তোমার বাবা 7 নম্বর ক্যাবিনে আছে। তুমি যাবে না? আমার মতো অপরাধীর রাস্তা এখানেই শেষ। পুলিশ যে রাস্তায় দাঁড়িয়ে থাকে, অপরাধী সে রাস্তা দিয়ে যায় না। তাছাড়া ওরা আমাকে পেলে গ্রেফতার করবে। কিন্তু কতদিন তুমি এভাবে পালিয়ে বেড়াবে? উপরওয়ালাই জানেন। চলি, আমি তোমার সাথে যোগাযোগ করব। ঠিক আছে, যাও মম। ভিতরে যাওয়া যাবে না। আমি জজ সাহেব ইব্রাহিমের মেয়ে। ও ঠিক আছে, যান। বাবা, বাবা, মা, আমি ফিরে এসেছি। কিন্তু তোমার এই কি হয়ে গেল বাবা? এই পাগলি, না যা হবার হয়ে গেছে। তোর কিছু হয়নি তো মা? আমার কিছুই হয়নি বাবা। তুই ফিরে এসেছিস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই তুই বললাম তো আমি ঠিক আছি। আয় মা, আমার বুকে আয়। কিন্তু রফিকের লোকদের হাত থেকে তোকে কে বাঁচালো? যে নিয়ে গিয়েছিল সে। মানে রানা। রানা? হ্যাঁ, ওর দলের লোকেরা আমার হাত কেটে ফেলেছে। আমি আর বিচারকের আসনে বসে রায় লিখতে পারবো না মা। বাবা কি বলছে? আমি পঙ্গু হয়ে গেছি মা, আমি পঙ্গু হয়ে গেছি। ওই রানা যদি আমার সামনে আসে, আমার জীবন থাকতে ওকে জীবিত ফিরে যেতে দেব না। বাবা কি বলছো? আমি ঠিকই বলছি। আমার এত বছরের আইনের সেবার বিনিময় সরকার নিশ্চয়ই আমার একটা খুন মাফ করে দেবেন। বাবা, হতে পারে ও একজন অপরাধী, কিন্তু ওর মধ্যে মানুষের মন আছে। ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে। তোমার সামনে আছে তোমার মেয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র ওরই জন্য। মোম, রাতের আকাশে বিদ্যুতের চমকে আধার কাটে না। ওই রানার মতো অন্ধকারের পশুর মন কখনোই পরিষ্কার হতে পারে না। ওর কথা মন থেকে মুছে ফেল। রানা মানে দুঃসংবাদ, রানা মানে খুন, সন্ত্রাসী। আমার ক্ষতি আমি মেনে নিয়েছি, কিন্তু তোর কিছু হলে আমি বাঁচবো না মা, তোর কিছু হলে আমি বাঁচবো না।